বুঝলেন এই গরুর ব্যাপারে নরম করা ওখানে হয়তো জান কি গোশ কেনেন কি চর্বে নেব না হাড় নেব টুকুর দামাদারি এই গরু 800 টাকা বেশি টাকা উঠে না জানেন আরে না কাজে ধরে নেবে আমার সাথে হেরে যাবেন 6000 টাকা দিছে আপনি বড় ব্যবসায়ী হয়ে যাবে সমিতির গরু নাকি সমিতির গরু দর্শক ছাগল ব্যাপারী আরে মা এটা করতর আপনি 3000 টাকা মতো বেচছেন না 800 টাকা কেজি নাকি 1,50,000 কয়টা একটা না দুইটা একটা মাংস বলছে দাম খাত কিন্তু ডান হাত যেভাবে নিচ্ছে মনে হচ্ছে ভয় দেখাচ্ছে সুপ্রিয় দর্শক প্রান্তিক খামারের গল্প হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে বড় বড় আছে প্রচুর আছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি মনে হচ্ছে যেন গোয়ালে কোনো একটা গরু নেই আর রমজানের শেষ হাট কিন্তু পশু হাটের এই হাট কিন্তু আর আজকে যে হাটের গুলো কিন্তু গরুগুলো এসেছে গরুগুলো কিন্তু প্রচুর মাংসের গরু কিন্তু বেশি এবং ছোট গরুর সংখ্যা কিন্তু খুবই কম মাঝারি গরুগুলো এবং বিগ সাইজের গরুগুলো কিন্তু বেশি যদি আমি আপনাদেরকে একটু বাজার ঘুরিয়ে দেখাতে চাই তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এর পরিমাণ কিন্তু কোনো ক্রমিক কিন্তু জায়গা নেই ছোট মাঝারি ধরনের এবং বড় বড় সাইজের গরুগুলোই কিন্তু আজকে দুপুরে হাটে কিন্তু আমদানি হয়েছে এবং বেচা বিক্রির দিক থেকে যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই বেচা কেনার দিক থেকে কিন্তু বিক্রেতার সংখ্যায় আমি বেশি দেখতে পাচ্ছি কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম সময় দেখতে পাচ্ছি যদিও কয়েকটা গরু বিক্রি হচ্ছে সব গতানুগতিক এবং এখনো কিন্তু বেলা প্রায় একটার দিকে এখনো পর্যন্ত সেই পরিমাণে কিন্তু কাস্টমারের দেখা কিন্তু আমরা এখনো দেখছি না আর পুরো ভিডিও ধরে কিন্তু আমি থাকবো আপনাদের সাথে সায়ালম দাম খারাপ দেই না কোন গরুটা ভাই এইটা ভাইয়া না কিন্তু বেঁচে গেল 1 কেজি হাফ কেজি 2 কেজি বিক্রি করুন এই গরু 800 টাকা বেশি টাকা উঠে না জানেন আপনি আপনি কিনলেন ঠিক আছে আমাদের কিনলে আছে এই জায়গা ঘুরে গেছে না বেচবো না আশ্চর্য ব্যাপার আরে 19000 টাকা দিলাম না মামা আমি এগুলো আমাকে ভালো আছে মিথ্যা দেবো না এই গরু ওই টাকার গরু ভাই আপনি নেবেন কেন বিশাল ব্যাপার আমার কাছে নেবেন কেন কারণ আমরা যে ব্যস্ত আছি না 850 টাকা গরু বিক্রি করতে গরু লস হয়েছে এটা মাইন আপনারা নাই বলছেন সবাই তো পাঠাতে না হাটে আসে এই ইঞ্জিন এতক্ষণ তেল জানেন তেল ও জায়গায় দাঁড়ালাম তেল পেলাম না এটা দেখছি কি মেলা টাকা বেঁচে থাকছে নাকি বিশাল দাম ভাই বিশাল দাম কত বলছে এটা আপনি 30,000 টাকা মতো বেচছে না 800 টাকা কেজি নাকি 110 কেজি ওজন আছে 110 কেজি ওজন আছে 110 কেজি হবে না বলছি আপনি বাজে ধরে নেবে আমার সাথে হেরে যাবেন 6000 টাকা দিছে আপনি বড় ব্যবসায়ী হয়ে যাবেন 6000 টাকা দিয়ে দিছি বড় 70 হয় না টাকা কেজি তো আমরা এই পাই দিছি ভাই ধরেন টাকাটা ধরেন বড় হলে 70 ধরেন আপনি আটাটা হেন না ভাই দেন বড় দেন দুজনে একটু নরম হয়ে দেখেন আপনি 100 কেজির হিসাব দেন 800 টাকায় গোস দিতে যাবেন ভাই 2000 লাভ হবে 100 কেজি গোস 750 টাকা লাগে 15000 হয় গ্রামে কি রাখো না ঠিক আছে বাবা না না এটা 7000 গরু বলেন কি বলেন না খাতে আপনি আমার ভাই এটা আমি পুরো আমি নিজে নিতে পারবেন না ভাই আমার কাছে আমি এটা দেখ আমার ভাই কথা বলি না না সাগি নিতে পারবেন ভাই তুমুল কিন্তু দামাদারি চলছে গরুটা কিন্তু তুমুল দামাদারি ভাই বুঝলেন এই গরুর ব্যাপারে নরম করা ওখানে হয়তো জান কি গোশ কেনেন কি চর্বে নেব না হাড় নেব না কিন্তু আমাদের একটা গরু কেটে কত প্রত্যেকদিন লস এটা যদি এখন একটা গরু কেটে আলাম প্রতিদিন গরু কাটে আমি লসের কথা বলতে মাইন 2 কেজি চর্বি আলাদা করে বেচলাম বেশি খাবেন দেখেন দুজনে একটু মন নরম করেন করে নিয়ে ফেলেন আমি এই জন্য গরুটা 79 দিয়েছে এখন চেষ্টা হবে না কেন কেবল আমি হাট থেকে উনি আর দুইজন ধরছে আমি তাহলে কোন দামে করতে না না হাটে নিয়ে যাইনি ভাই মিথ্যা বলছে আজকে তো নামাইলে আমার এই গরুটা নিয়ে গিয়ে একজন দাম বলেছে তুমুল দামাদারি চলছে অলরেডি কিন্তু কোনো কমই হলো না গরুটা কিন্তু তুলে নিয়ে চলে যাবে গরুর মালিক দেখাতে চাই
এবং লাল গরুরে এবং 110 কেজি কিন্তু ওজন আছে গরুরের, এবং দেখা যায় গরুরের কিন্তু দেখা যায় অবশ্যই গরুটা কিন্তু আমি নিতে পারবো হয় কিনা। যাক হাটে নিয়ে যাক যাও দাম কম দিয়ে টুকুর দামাদামি এমন দামাদামি আসলে দেখাই যায় না, এমন দামাদামি করা কিন্তু দেখা যায় না সর্বোচ্চ। হ্যাঁ, দুজনে কিন্তু 8টা এবং গরু কিন্তু প্রচুর করে দাম বলছে, এবং হয়তোবা সর্বশেষ গরুটা কিন্তু মালিক কিন্তু গরুটা কিন্তু বেচনা বলছে অলরেডি। দেখা যায় আসলে গরুটা হলো না, অবশেষে গরুটা কিন্তু গরুর মালিকটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এত দামাদামি করার পরও কিন্তু গরুটা কিন্তু বিক্রি হলো না এবং বিক্রি করেছিল না। এই যে আরেকটা গরু কিন্তু ওদিকে একটা বিকাইদ অবস্থায় চলে এসেছিল, এই যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। আর কিন্তু ডান হাত যেভাবে নিচ্ছে মনে হচ্ছে ভয় দেখাচ্ছে, বাঘের মতো ভাল্লুকের মতো অবস্থা। এবং দেখার মতো গরুটা কিন্তু বিক্রি হলো না, অলরেডি কিন্তু মালিক কিন্তু নিয়ে চলে গেল। এখানে একটা গরু বেচা কেনার দৃশ্য চলছে, দেখা যাচ্ছে যে আসলে কি একটা অবস্থা চলছে। সর্বশেষ এই গরুটাই কিন্তু বেচা কেনা চলছে। স্ট্রাকচার দেখে কিন্তু মনে হচ্ছে, আর টিং দেখে মনে হচ্ছে মাঝারি ধরনের একটা গরু না। অনেকক্ষণ ধরে দেখছিলাম যে গরুটার কিন্তু এই গরুটা নিয়ে কিন্তু দামাদারি চলছিল, টাকা দিয়ে কিন্তু ইয়ে হচ্ছে। অনেকক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অলরেডি হলো না, একবার আসে আর একবার আসে না, সে একটা অবস্থা দেখা যায়। একটা অবস্থা হয় গরুটি কেনার জন্য আরো এক সেকেন্ডের সাথে খেলতেছে এবং হয়ে গেল অলরেডি। আমার 12,000 এটা বিক্রি করলেন না কিনলেন? কত কিনলেন? 92,000 টাকা দিয়ে। দর্শক, এই গরুটা কিন্তু 92,000 টাকা দিয়ে কিনে নিলেন। এই যে কিন্তু টাকাটা দেখে যাচ্ছে গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে এবং অনেক কথাবার্তার পরে এই যে ভাই ছাগলের ব্যাপারে গরুর হাটে কি করতে এসেছে? গরু কিনে 10 লাখ টাকা। গরু কিনবেন? কি গরু কিনবেন? এই গরু কিনবেন? কোনটা? একটা। কি সমিতির গরু নাকি? সমিতির গরু। দর্শক, ছাগল ব্যাপারে কিন্তু চলে এসেছে আমাদের ওহিদুল ভাই গরু কেনার জন্য। কত টাকা দিয়ে কিনবেন? ওই লাখ তিনেক। দেখেন আল্লাহ ভরসা কি অবস্থা হয়। দর্শক, শুনতে পাচ্ছিলেন আজকে কিন্তু যারা সমিতির গরু ক্রয় করতে আসবে তারাও কিন্তু গরু নিয়ে আসবে এবং গরু কিন্তু ভরপুর কিন্তু বেচা কেনা চলছে, দেদারসে বেচা কেনা চলছে।
ভাই কোন গরুটা বিক্রি করলে ভাই? এটা কত বিক্রি হলো ভাই? 1,50,000। কয়টা? একটা না দুইটা? একটা।